রাত্রি তখন গভীর। চাঁদের আলো সরে গিয়ে আকাশ ঢেকেছে কালো মেঘে। জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে মাঝে মাঝে এক অদ্ভুত আলো ঠিকরে বেরিয়ে আসছে। আলোটা স্বাভাবিক নয়, যেন তার মধ্যে কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে। শাহসিনী সেদিনই প্রথমবার এই জঙ্গলে এসেছে। তার চোখে ছিল অজানা কৌতূহল আর মনে ছিল এক রহস্যের সন্ধান। কিছুদিন ধরে সে শুনে আসছিল, এই বনের গভীরে এক গুহা আছে, যেখানে প্রবেশ করলেই মানুষ হারিয়ে যায়। কেউ ফিরে আসে না, আর যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না। জঙ্গলের বাতাসটা কেমন জানি গা ছমছমে। দূরে কোথাও রাতের পাখিরা ডেকে উঠছে। হঠাৎ এক জায়গায় এসে সে থমকে গেল। সামনে একটা বিশাল প্রবেশদ্বার, গুহার মুখ। আর তার ভেতর থেকে ছড়িয়ে পড়ছে সেই উজ্জ্বল, অলৌকিক আলো। যেন ভেতরে কিছু একটা অপেক্ষা করছে, যা পৃথিবীর নয়। শাহসিনী কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হলো, গুহার ভেতর থেকে কারো গলার আওয়াজ আসছে, একটা মৃদু, রহস্যময় ডাক। সে কি এগিয়ে যাবে, নাকি ফিরে যাবে? হঠাৎ বাতাসের এক প্রবল চাপটায় গুহার চারপাশ কেঁপে উঠল। আলোটা আরো তীব্র হলো। শাহসিনী এক পা সামনে বাড়াতেই মাটির নিচে ধপাস করে দেবে যেতে থাকল সে। তারপর সেই গুহার ভেতর কি ছিল? শাহসিনী কি ফিরে আসতে পারবে, নাকি সে কোনো এক রহস্যের ফাঁদে আটকে গেল? শাহসিনীর শরীর শূন্যে ভাসছে। চারপাশে ঘন কালো অন্ধকার, কিন্তু গুহার সেই আলো যেন তাকে ঘিরে আছে। মনে হচ্ছে সে পড়ছে না, বরং আলো তাকে আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছে। পায়ের নিচের মাটি স্পর্শ করতেই সে টের পেল, আশেপাশে একটা অদ্ভুত শীতলতা। বাতাসে এক অজানা সুগন্ধ। শাহসিনী চারপাশে তাকিয়ে দেখল, সে একটা বিশাল প্রাচীন প্রকোষ্ঠের মধ্যে দাঁড়িয়ে আছে। দেয়ালজোড়া নকশা, কিন্তু সেই নকশা সাধারণ নয়। একটা বড় বৃত্তের মাঝখানে অদ্ভুত অক্ষর খোদাই করা, যেগুলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে। তুমি অবশেষে এলে। শাহসিনী চমকে উঠল। শব্দটা এল সামনে দাঁড়ানো এক রহস্যময় নারীর কাছ থেকে। তার গায়ে আকাশী রঙের বস্ত্র, চোখ দুটো দীপ্তিমান, আর হাতে একটা স্ফটিকখণ্ড, যা থেকে নিচে আলো বিচ্ছুরিত হচ্ছে। তুমি কে? শাহসিনী কাপা কণ্ঠে জানতে চাইল। নারী ধীর হেসে বলল, আমি এই আলোর রক্ষক, এবং তুমি সেই, যার জন্য এই আলো অপেক্ষা করছিল। শাহসিনী অবাক হয়ে গেল। সে কিভাবে, কিন্তু কেন? নারীর সামনে এগিয়ে এল। এই গুহা এক রহস্যের দ্বার। যারা ভুল করে আসে তারা ফিরে যেতে পারে না, কিন্তু যারা নির্দিষ্ট লক্ষ্যে আসে তারা এখানকার সত্যকে জানতে পারে। তুমি কি জানতে চাও, আলো তোমার কাছে কি চায়? শাহসিনী মনে মনে দ্বিধায় পড়ে গেল। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। এই গুহার রহস্য কি তাকে টেনে আনছে, নাকি সে নিজেই এর ফাঁদে আটকে গেছে? তবে তার সামনে এখন দুই পথ। সে যদি হ্যাঁ বলে, তবে তাকে এক অজানা সত্যের মুখোমুখি হতে হবে। আর যদি না বলে, তবে সে কি আদৌ ফিরে যেতে পারবে? শাহসিনী ধীরে ধীরে চোখ বন্ধ করল, এবং বলল, আমি জানতে চাই। শাহসিনীর কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। রহস্যময় নারী মৃদু হাসল। তার হাতে থাকা স্ফটিকখণ্ডটি উজ্জ্বল হয়ে উঠল, এবং মুহূর্তের মধ্যেই পুরো প্রকোষ্ঠ ঝলসে উঠল এক আলোকছটায়। দেয়ালের নকশাগুলো জীবন্ত হয়ে উঠল, যেন শত শত বছর ধরে লুকিয়ে থাকা কোনো শক্তি জেগে উঠছে। তবে এসো, নারী বলল, আলোকের সত্য তোমার জন্য অপেক্ষা করছে। নারীর হাত ধরতেই শাহসিনী অনুভব করল, তারা বাতাসের মতো হালকা হয়ে উঠছে। কিছুক্ষণের মধ্যেই তারা আরেকটি প্রকোষ্ঠে পৌঁছাল, যেখানে এক বিশাল জলাশয়। সেই জল অস্বাভাবিক স্বচ্ছ, তাতে আকাশের নক্ষত্রের মতো কিছু আলো ঝিলমিল করছে। এটি ভবিষ্যতের দর্পণ, নারী বলল। যে একবার এতে তাকায়, সে নিজের ভবিষ্যৎ দেখে। কিন্তু মনে রেখো, যা দেখবে সেটাই তোমার ভবিতব্য নয়, তোমার সিদ্ধান্তই সেটাকে গড়ে তুলবে। শাহসিনী শ্বাস বন্ধ করে জলাশয়ের দিকে তাকালো। তার সামনে দৃশ্য ভেসে উঠল, এক বিশাল নগরী, যেখানে আকাশ আলোয় ভরে আছে, কিন্তু সেই আলো স্বাভাবিক নয়। চারদিকে আগুন, ধ্বংসস্তূপ, আর এক ঝাঁক অদ্ভুত ছায়ামূর্তি ছুটে চলেছে। এবং এর মাঝে দাঁড়িয়ে আছে সে, কিন্তু সে একা নয়। তার চারপাশে আরও কিছু মানুষ, তাদের চোখে একই সাহসের দ্যুতি, আর তাদের সামনে এক বিশাল অন্ধকার আকৃতির অস্তিত্ব, যা পুরো পৃথিবী গ্রাস করতে চায়। শাহসিনী শিহরিত হয়ে উঠল। এটা কি? আমি কেন? নারী ধীরে বলল, কারণ তুমি একমাত্র যাকে এই আলো বেছে নিয়েছে। এই গুহা কেবল রহস্য নয়,
এটি এক যুদ্ধের সূচনা। তোমার সামনে দুটি পথ, তুমি চাইলে এখনই ফিরে যেতে পারো, কিংবা জানতে পারো আসল সত্য, যার পরে ফিরে যাওয়ার আর পথ থাকবে না। শাহসিনী গভীর শ্বাস নিল। সামনে কি অপেক্ষা করছে সে জানে না, কিন্তু সে অনুভব করল তার ভেতরে একটা শক্তি জেগে উঠছে। যে আলো তাকে ডেকেছে, সে কি সত্যি তার জন্য? সে কি ফিরে যাবে, নাকি সত্যের পথে এগিয়ে যাবে? শাহসিনী চোখ বন্ধ করে নিজের হৃদয়ের ভেতরের কণ্ঠস্বর শুনল। গুহার রহস্য, ভবিষ্যতের দৃশ্য, সবকিছু যেন তাকে একটা সংকটময় দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। কিন্তু সে তো কখনো পিছিয়ে যায়নি। সে চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলল, আমি সত্য জানতে চাই। আমি এগিয়ে যাব। রহস্যময় নারী শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। তাহলে প্রস্তুত হও, কারণ সত্য কখনো সহজ নয়। নারী হাত বাড়াতেই জলাশয়ের স্বচ্ছ জল ঝাঁপিয়ে উঠল, এবং মুহূর্তের মধ্যে জনেই অন্য এক স্থানে উপস্থিত হল। অলৌকিক নগরী ও অন্ধকারের উপস্থিতি। শাহসিনী তাকিয়ে দেখল, তারা এখন এক বিস্তীর্ণ নগরীর মাঝে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কোনো সাধারণ নগরী নয়। চারপাশে বিশাল আকাশচুম্বী প্রাসাদ, বাতাসে ভাসমান স্ফটিকের কণা, আর আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের মতো কিছু ঝুলে আছে, যা গোটা স্থানটাকে আলোকিত করে রেখেছে। নারী বলল, এটি এক হারিয়ে যাওয়া নগরী, নুরবিল। একসময় এটি ছিল আলো আর জ্ঞানের কেন্দ্র, কিন্তু অন্ধকার একে গ্রাস করতে শুরু করেছে। শাহসিনী চমকে গেল। অন্ধকার? কেমন অন্ধকার? নারী চোখ নামাল। যে অন্ধকার মানুষের অন্তরে লুকিয়ে থাকে, লোভ, প্রতিহিংসা, ধ্বংসের আকাঙ্ক্ষা, এগুলোর শক্তি যখন একত্র হয়, তখন তা সত্যিকার রূপ নেয়। সেই অন্ধকার এখানে জন্ম নিয়েছে, এবং এটি পৃথিবীতে গ্রাস করতে চাইছে। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। দূরের আকাশ ঘন কালো হয়ে উঠতে লাগল, আর বাতাসের মধ্যে অদ্ভুত গুঞ্জন ধ্বনিত হল। এটা কি? শাহসিনী শিহরিত কণ্ঠে জিজ্ঞেস করল। নারী দ্রুত বলল, তারা এসে গেছে। তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তুমি আলোকে রক্ষা করতে চাও, নাকি অন্ধকারের শিকার হবে। শাহসিনী অনুভব করল, তার ভেতরে এক প্রবল শক্তি জেগে উঠছে। সে কি সত্যি এই নগরী ও আলোর ভবিষ্যৎ রক্ষা করতে পারবে, নাকি সে নিজেই এই অন্ধকারে হারিয়ে যাবে? শাহসিনীর শরীর শিহরিত হচ্ছিল। অন্ধকার দ্রুত এগিয়ে আসছে, আর বাতাসে গম্ভীর গুঞ্জন যেন ওদের নাম ধরে ডাকছে। সেই ডাক অস্বাভাবিক, যেন বহু শতাব্দীর ধরে ঘুমিয়ে থাকা এক অভিশপ্ত শক্তি জেগে উঠেছে। রহস্যময় নারী দ্রুত বলল, শাহসিনী, সময় খুব কম। অন্ধকার যখন পুরোপুরি নগরীকে গ্রাস করবে, তখন আমরা আর কিছুই করতে পারবো না। এখনই তোমাকে আলোর শক্তি গ্রহণ করতে হবে। কিন্তু কিভাবে? শাহসিনী অবাক হল। নারী তখন নিজের হাতে থাকা স্ফটিকখনটি শাহসিনীর হাতে তুলে দিল। সঙ্গে সঙ্গে শাহসিনীর দেহ উজ্জ্বল হয়ে উঠল, তার চেতনা যেন অন্য এক জগতে প্রবেশ করল। সে দেখতে পেল এক বিশাল সাদা সমুদ্র, যার মাঝে এক উজ্জ্বল অস্তিত্ব দাঁড়িয়ে আছে। তার কণ্ঠ গভীর ও প্রতিধ্বনিময়। তুমি কি সত্যি প্রস্তুত? আলোর পথ সহজ নয়। যদি একবার পা বাড়াও, ফিরে যাওয়ার আর পথ থাকবে না। শাহসিনী গভীর শ্বাস নিল। ভয় কাজ করছিল, কিন্তু তার মন বলছিল, আমি প্রস্তুত। সঙ্গে সঙ্গে আলো প্রবল জ্বলসে উঠল, আর সেই অস্তিত্ব বলল, তবে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ এখন শুরু হলো। নুরবিলের যুদ্ধ ও অন্ধকারের উত্থান। শাহসিনী ফিরে এলো বাস্তবে, কিন্তু সে আগের মতো নেই। তার শরীরের চারপাশে আলোর আভা ফুটে উঠেছে, আর হাতের স্ফটিক থেকে এক প্রবল শক্তি বিচ্ছুরিত হচ্ছে। ঠিক তখনই অন্ধকার নগরীতে প্রবেশ করল। সেটি মানুষের মতো নয়, বিশাল ছায়ার মতো, যার লালচে চোখ দুটি রক্তের মতো জ্বলছে। তার কণ্ঠ ছিল বিকৃত, ভয়ঙ্কর। তুমি আলোর বাহক। হা হা হা, তোমাকে ধ্বংস করতে আসছি। শাহসিনী মাটি শক্ত করে দাঁড়ালো। তার সামনে এক মহাযুদ্ধ অপেক্ষা করছে, যেখানে সে একা, কিন্তু তার পাশে আছে সত্য ও আলো। এই যুদ্ধ কি সে জিততে পারবে, নাকি অন্ধকারই শেষ পর্যন্ত বিজয়ী হবে? অন্ধকারের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল, আর চারপাশের আলো নিভে যেতে লাগল। নুরবিলের আকাশও রক্তিম হয়ে উঠেছে, যেন এটি এক অশুভ শক্তির হাতে বন্দী হতে চলেছে। শাহসিনী শক্ত করে স্ফটিকখনটি ধরে রাখল। এর ভেতর থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু সে জানে, এই শক্তি কিভাবে ব্যবহার করতে হয়, তা তাকে বুঝতে হবে।
রহস্যময় নারী তার পাশে দাঁড়িয়ে বললেন, শুধু বিশ্বাস করো, শাহসিনী। আলো তোমার মধ্যে আছে। কিন্তু আমি কি পারবো? শাহসিনীর মনে সংশয় কাজ করছিল। নারী মৃদু হেসে বললেন, তুমি পারবে কিনা সেটা তোমার মন ঠিক করবে। এখন সময় এসেছে তোমার সত্যিকার শক্তি জাগানোর। প্রথম আঘাত। অন্ধকারের ছায়াটি এবার আরো বড় হয়ে উঠল। তার লাল চোখ দুটি জ্বলজ্বল করছিল। হঠাৎ সে বিকট গর্জন করে বিশাল এক কালো তরঙ্গ শাহসিনীর দিকে ছুড়ে দিল। শাহসিনী তৎক্ষণাৎ হাত উঁচু করল, আর স্ফটিকক্ষণ থেকে এক প্রবল নীলচে আলো বেরিয়ে এলো। কালো তরঙ্গটি আলোকে স্পর্শ করতেই বিস্ফোরণ ঘটল। চারপাশ কেঁপে উঠল, ধুলোর ঝড় উঠল, কিন্তু শাহসিনী দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। অন্ধকার এবার কৌতুক করে বলল, আহ, মনে হচ্ছে তুমি কিছুটা শক্তিশালী। তবে এইটুকু যথেষ্ট নয়। এরপরই সে নিজেকে অসংখ্য ছায়ায় বিভক্ত করে চারদিক থেকে শাহসিনীর দিকে ছুটে এল। আলোর জাগরণ। শাহসিনীর হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এতগুলো ছায়া একসাথে, সে কি একা পারবে? ঠিক তখনই স্ফটিকখণ্ড আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তার মনে হলো সে এই শক্তিকে অনুভব করতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারছে। সে দুহাত প্রসারিত করতেই আলোর অসংখ্য শিখা চারপাশে ছড়িয়ে পড়ল। প্রতিটি ছায়ার দিকে একটি করে আলোর তরঙ্গ ছুটে গেল, আর মুহূর্তের মধ্যেই তারা ছাই হয়ে গেল। অন্ধকার এবার প্রথমবারের মতো হতবাক হল। এ অসম্ভব, তুমি তো নবাগত। শাহসিনী এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু একজন পথিক নই। আমি সেই আলো, যা কখনো নিভে যায় না। নুরুবিলের আকাশ এবার ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করল। কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। শাহসিনী কি পারবে চূড়ান্ত অন্ধকারকে পরাস্ত করতে? নাকি এটি তার শেষ লড়াই হবে? অন্ধকার এবার রূপ পরিবর্তন করল। ছায়ামূর্তি সংকুচিত হতে হতে একটি বিশাল আকৃতির দানবে পরিণত হল। তার গায়ে আগুনের মতো কালো শিখা জ্বলছে, আর তার চোখ যেন দুটি রক্তলাল সূর্যের মতো দপদপ করছে। তোমার আলো হয়তো শক্তিশালী, কিন্তু আমি চিরন্তন। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। অন্ধকার গর্জন করে উঠল, আর তার চারপাশ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে নুরবিলকে ডেকে ফেলল। শাহসিনী শক্ত করে দাঁড়ালো। তার শরীরের চারপাশে এখনো নীলচে আলো জ্বলছে, কিন্তু সে বুঝতে পারছে এটি যথেষ্ট নয়। তাকে আরো গভীরে প্রবেশ করতে হবে, আলোর সত্যিকার শক্তি জাগাতে হবে। রহস্যময় নারী তার দিকে তাকালেন। শাহসিনী, তোমার শক্তি এখনো পুরোপুরি জাগেনি। মনে রেখো, সত্যিকার আলো শুধু বাইরের শক্তি নয়, এটি তোমার হৃদয়ের গভীর থেকে আসে। আত্মার আলো। শাহসিনী চোখ বন্ধ করল। চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেল। কেবল তার হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছে। তার মনে পড়ল সেই ছোট্ট গ্রাম, যেখানে সে বেড়ে উঠেছে। সেই রাত, যখন প্রথমবার সে জঙ্গলে গিয়ে এই গুহার রহস্য শুনেছিল। তার মনে পড়ল কিভাবে এই আলো তাকে ডাকছিল। এখন সে বুঝতে পারছে, এই গুহা, এই আলো, নুরবিলের রহস্য, সবকিছুই তাকে বেছে নিয়েছে, কারণ সে ভয় না পেয়ে সত্যের পথ বেছে নিয়েছে। সে চোখ খুলল। এবার তার শরীর থেকে আগের চেয়ে আরো তীব্র আলো ছড়িয়ে পড়ল। পুরো গুহা আলোকিত হয়ে উঠল। অন্ধকার ধোঁয়া কেঁপে উঠল, যেন এটি আর টিকতে পারছে না। অন্ধকার দানব এবার চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তুমি তো শুধু একজন সাধারণ মেয়ে। শাহসিনী হাত তুলে বলল, আমি একা নই। আমার সঙ্গে আছে সত্য, আমার সঙ্গে আছে আলো। চূড়ান্ত যুদ্ধ। শাহসিনী এবার স্ফটিকখণ্ডটি আকাশের দিকে তুলল। সঙ্গে সঙ্গে এটি ভেঙে অসংখ্য আলোককণা হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। প্রতিটি কণা যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। অন্ধকার দানব শেষবারের মতো গর্জন করল, কিন্তু এবার তার গলায় আতঙ্ক। আলো তার গায়ে স্পর্শ করতেই সে ধীরে ধীরে গলতে শুরু করল, তার আকৃতি ফিকে হয়ে যেতে লাগল। না, আমি আবার ফিরে আসব। তার কণ্ঠ মিলিয়ে গেল বাতাসে। অন্ধকার সম্পূর্ণ বিলীন হল। আকাশে আলো ফিরে এলো, নুরবিলের নগরী আবার জেগে উঠল। নতুন সকাল। শাহসিনী ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। পুরো শরীর ক্লান্ত, কিন্তু তার হৃদয় প্রশান্ত। সে জিতেছে। রহস্যময় নারী এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। তুমি আজ শুধু নিজেকে নয়, সমগ্র নুরবিলকে রক্ষা করলে। কিন্তু মনে রেখো, আলোকে রক্ষা করতে হলে কখনো পিছিয়ে পড়তে নেই। শাহসিনী মাথা তুলল। তার চোখে এখন আত্মবিশ্বাসের দীপ্তি। সে জানে, এটি তার শেষ যুদ্ধ নয়। সামনে আরো রহস্য অপেক্ষা করছে,
আরও চ্যালেঞ্জ আসবে। কিন্তু এখন সে প্রস্তুত, কারণ সে শুধু পথিক নয়, সে আলোর রক্ষক।